Hello dear students, welcome to my data structure practical lab. আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের ট্রির অপারেশন সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রোগ্রামে বাইনারি সার্চ ট্রি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটাকে ট্রাভার্স করতে হয় সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী প্রোগ্রামে বাইনারি সার্চ ট্রি তথা বিএসটির ওপর যে ধরনের অপারেশনগুলো পারফর্ম হয়, হ্যাঁ, সেই অপারেশনগুলো সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। তার বসে ওপেন করলাম, একটা নতুন ফাইল ওপেন করলাম, প্রোগ্রামের টাইটেল দিলাম বিএসটি বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট অ্যান্ড ট্রাভার্স। ওকে, এবার প্রোগ্রামের বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, void main। clr clear screen, clr get ch। ওকে, তাহলে বেসিক ব্লকটা আমরা লিখে ফেললাম। এবার আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে বিএসটির একটা নোড ক্রিয়েটের জন্য। স্ট্রাকচারটা ডিফাইন করছি, স্ট্রাক্ট নোড, তিনটে পার্ট থাকবে। একটা লেফট সাবট্রির অ্যাড্রেস স্টোর করবে, নোড স্টার লেফট। আরেকটা মাঝে ডেটা স্টোর করবে, ইন্ট ডেটা। এবং আরেকটা পার্টে রাইট সাবট্রির অ্যাড্রেস স্টোর করবে, নোড স্টার রাইট। কারেক্ট? তাহলে এভাবে আমরা কি তৈরি করলাম, একটা বাইনারি সার্চ ট্রি একটা নোডের স্ট্রাকচার তৈরি করে ফেললাম। এই স্ট্রাকচারটা তার বডির মধ্যে যেহেতু নোডকে আবার কল করেছে, এই দুটো জায়গাতে নোডকে কল করেছে, সেই জন্য এই স্ট্রাকচারটাকে আমরা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারও বলব। এবার বাইনারি সার্চ ট্রির জন্য কয়েকটা ফাংশন তার প্রোটোটাইপ ডিক্লারেশন করার প্রয়োজনীয়তা আছে। প্রথমত একটা ফাংশন করব যেটা একটা নোডকে ক্রিয়েট করবে। তো সেই জন্য করছি নোড স্টার ক্রিয়েট। এর মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে একটা আইটেম বা ডেটা পাস হবে। আরেকটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করব যেটা প্রপার লোকেশনে ওই আইটেমটাকে ইনসার্ট করবে, নোড স্টার ইনসার্ট। তাহলে আর্গুমেন্ট হিসেবে রুট নোডের অ্যাড্রেস পাস হবে, নোড, এবং যে আইটেমটাকে ইনসার্ট করব সেই আইটেমের ডেটাটা পাস হবে। তাহলে এই দুটো ফাংশনের সাহায্যে আমরা নোড ক্রিয়েট করতে পারবো এবং একটা নোডকে প্রপার পজিশনে আমরা প্লেস করতে পারবো। এরপর ওই ট্রিটাকে ট্রাভার্স করার প্রয়োজনীয়তা হবে। ট্রাভার্সের তিন ধরনের প্রসিডিওর আছে। একটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্স, ইন অর্ডার ট্রাভার্স এবং লাস্ট হচ্ছে গিয়ে পোস্ট অর্ডার ট্রাভার্স। তো সেগুলোর জন্য আমি একটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি, ভয়েড প্রি অর্ডার। আর্গুমেন্ট হিসেবে পাস হবে রুট নোডের অ্যাড্রেস, নোড স্টার। এটাকে কপি করছি, ওকে। তাহলে প্রি অর্ডার ফাংশনগুলোর নাম চেঞ্জ করছি, ইন অর্ডার এবং লাস্টেরটা পোস্ট অর্ডার। এই তিন ধরনের ট্রাভার্সের প্রয়োজনীয়তা হবে। এখন ওরা মেন ফাংশনের মধ্যে আসছি। তাহলে এখন আমরা ওই ট্রির
এলিমেন্টগুলোকে একটা অ্যারের মধ্যে স্টোর করব এবং ইনিশিয়াল নাম্বার অফ এলিমেন্ট একটা ভেরিয়েবলে স্টোর করব, সেই জন্য আমরা তার করসপন্ডিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ইন্ট কি, এটা একটা অ্যারে, ম্যাক্সিমাম সাইজ 50 দিলাম, যে মনে করি 50টার বেশি আমরা নেবো না, এটা আমাদের অ্যাজাম্পশন, এবং ইনিশিয়াল নাম্বার অফ এলিমেন্ট n ধরলাম। তাহলে প্রথমে আমাদেরকে মেসেজ ডিসপ্লে করতে হবে যে নাম্বার অফ এলিমেন্টস, প্রিন্টেড enter number of elements, ওকে। এই ভ্যালুটা আমরা n এ স্টোর করব, scanf %d %n। এবার আমরা এই এলিমেন্টগুলোকে রিসিভ করব, printf enter elements, enter elements। যেহেতু n সংখ্যক ভ্যালু স্টোর করব, সেই জন্য আমাদের একটা ফর লুপের প্রয়োজন। ফর int I is equal to 0, I less than n, I plus plus। এবার এই ভ্যালুগুলোকে আমরা কি অ্যারের মধ্যে স্টোর করব, scanf %d কি i। এই যে ভ্যালুগুলোকে রিসিভ করছি, আমরা সঙ্গে সঙ্গে সেই এলিমেন্টগুলোকে ইনসার্টও করে নেব, অর্থাৎ বাইনারি সার্চ ট্রিটাকে আমরা বিল্ডও করে নেব। তাহলে বিল্ডের জন্য আমাদের এই ইনসার্ট ফাংশনটা আমরা কাজে লাগাবো। এর রিটার্ন টাইপ আছে একটা নোড টাইপ স্ট্রাকচারের পয়েন্টার, সেই জন্য আমরা এখানে আরেকটা নোড টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নোড স্টার রুট ইজ ইকুয়াল টু, ইনিশিয়ালি একে নাল করে দিলাম। তাহলে এখানে আমরা ভ্যালুটা রিসিভ করার পর তার অ্যাড্রেসটাকে রুটে রিটার্ন করাবো, রুট ইজ ইকুয়াল টু ইনসার্ট। তাহলে রুটের অ্যাড্রেস যাবে রুট এবং এলিমেন্ট হিসেবে যাবে কি আই, KEY কি আই, অর্থাৎ যে ভ্যালুটা নিলাম সেই ভ্যালুটাকে দিয়ে আমরা বাইনারি সার্চ ট্রি তৈরি করছি। এর ফলে n সংখ্যক ভ্যালু যদি আমরা নিয়ে নিই, অটোমেটিক্যালি কিন্তু BSTটা তৈরি হয়ে যাবে। তাহলে উপরে মেসেজ ডিসপ্লে করি, রিসিভ অ্যান্ড বিল্ড BST, ওকে। তাহলে এই পর্যন্ত আমরা বাইনারি সার্চ ট্রির ভ্যালু নিয়ে নিলাম এবং বাইনারি সার্চটাকে বিল্ড করে নিলাম। তাহলে বিল্ড করার পর ট্রাভার্সের প্রয়োজনীয়তা হবে। তাহলে ট্রাভার্স 3 ধরনের ট্রাভার্স আছে। তাহলে প্রথমে মেসেজ দিই printf in order ট্রাভার্স, প্রি অর্ডার ট্রাভার্স, প্রি অর্ডার ট্রাভার্সের পর আমরা তার করসপন্ডিং ফাংশন কল করব, প্রি অর্ডার আর্গুমেন্ট হিসেবে রুট নোডের অ্যাড্রেস যাবে রুট, ওকে। একই রকম ভাবে আমরা ইন অর্ডার এবং পোস্ট অর্ডার ট্রাভার্স করব। কপি করছি, পেস্ট, এগেন পেস্ট। তাহলে প্রি অর্ডার এটা হবে ইন অর্ডার, ফাংশনের নাম হবে ইন অর্ডার, এটা হবে গিয়ে পোস্ট অর্ডার, এটা হবে পোস্ট অর্ডার। তাহলে আমরা মেনের মধ্যে
ট্রাভার্স, 3 ধরনের ট্রাভার্সের ফাংশনকে কল করে নিলাম, অর্থাৎ 3 ধরনের ট্রাভার্স আমাদের কমপ্লিট হলো। বাকি থাকলো ফাংশনগুলোকে ডিফাইন করা। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ক্রিয়েট ফাংশনটাকে ডিফাইন করব। রিটার্ন টাইপ তার নোড এবং আর্গুমেন্ট পাস হয়েছে ইন্ট। তাহলে নোড স্টার ক্রিয়েট আর্গুমেন্ট ইন্ট আইটেম, ক্লিয়ার, আর্গুমেন্ট আইটেম। তাহলে এর ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম একটা নোড তৈরি করব। নোড স্টার নোড ইজ ইকুয়াল টু নিউ নোড। এই নোডের ডেটা পার্টে আমরা আইটেমটাকে স্টোর করব। তাহলে নোডের ডেটা পার্টে আসবে কি আইটেম, এর লেফট সাবট্রির অ্যাড্রেস এবং রাইট সাবট্রির অ্যাড্রেসকে আমরা নাল করব। নোড লেফট ইজ ইকুয়াল টু নোড রাইট ইজ ইকুয়াল টু নাল। এবার ওই নোডের অ্যাড্রেসটাকে আমরা রিটার্ন করব। তাহলে রিটার্ন নোড। ওকে, তাহলে আমরা ক্রিয়েট ফাংশনটাকে ডিসকাস করলাম। এবার আমাদের আসবে গিয়ে ইনসার্ট, অর্থাৎ এই ফাংশনটা কোন লোকেশনে ওই আইটেমটা ইনসার্ট হবে সেই ব্যাপারটা ও ব্যাখ্যা দেবে। তাহলে নোড স্টার ইনসার্ট, তাহলে আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে নোডের রুটের অ্যাড্রেস, নোড স্টার রুট, আর পাস হয়েছে আইটেম। ওকে, এবার ফাংশন ডেফিনেশন। তাহলে ইনিশিয়ালি যদি রুটটা নাল হয়, ইফ রুট ইজ ইকুয়াল টু নাল, এটা যদি নাল হয় তাহলে কি করবে না, ক্রিয়েট রিটার্ন করবে, রিটার্ন ক্রিয়েট রুট আইটেম। যদি না হয় ইফ, তাহলে এখন দুটো ঘটনা ঘটবে, যে ওই আইটেমের ভ্যালুটা রুটের ডেটাতে যে ভ্যালুটা আছে তার থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে সে তার লেফট সাবট্রিকে ট্রাভার্স করবে, যদি বড় হয় তাহলে সে রাইট সাবট্রি ট্রাভার্স করবে। তাহলে ইফ আইটেম লেস দেন রুটের ডেটা, রুটের ডেটা, তাহলে রুটের ডেটা যদি ছোট হয়, রুটের ডেটা যদি বড় হয়, আইটেম যদি ছোট হয়, তার মানে সে ট্রাভার্স করবে কি না, লেফট সাবট্রি ট্রাভার্স করবে। তাহলে রুট লেফট ইজ ইকুয়াল টু ইনসার্ট, root left is equal to insert root left null item. সিমিলারলি যদি, তাহলে দুটো ঘটনা, একটা রুটের সঙ্গে সমান হয়ে গেছে আর একটা রুটের থেকে ছোট আছে, তার মানে অবশ্যই থার্ড কন্ডিশন হবে গিয়ে এলস পার্টে আসবে যে আইটেমটা বড়, তার মানে রাইট সাবট্রি ট্রাভার্স করবে। এলস রুট রাইট is equal to insert root right item, রিটার্ন করবে রুটকে, রিটার্ন করবে রিটার্ন রুট
রিটার্ন রুট। তাহলে আমাদের দুটো ফাংশন ডেফিনেশন হয়ে গেল। এবার আসবে গিয়ে ট্রাভার্সের ফাংশনগুলো, অর্থাৎ প্রথম আমি ডেফিনেশন দেবো সেটা হচ্ছে গিয়ে প্রি অর্ডার ট্রাভার্স। তাহলে ভয়েড প্রি অর্ডার, তাহলে প্রি অর্ডারের আর্গুমেন্ট হিসেবে পাস হবে রুট নোডের অ্যাড্রেস, নোড স্টার রুট। ওকে, তাহলে ইফ রুট ইজ ইকুয়াল টু নাল, যদি এটা নাল হয় তাহলে ভয়েড রিটার্ন করবে, সিম্পল রিটার্ন, যেহেতু রিটার্ন টাইপ ভয়েড এটা। এছাড়া যদি না ঘটে, নাল যদি না হয়, তাহলে আমাদের সেই পার্টে কিগুলো আসবে, তাহলে ফ্রি অর্ডার মানে প্রথমে রুট, তাহলে রুটের ডেটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্টের %d দুটো স্পেস দিয়ে সেপারেট করলাম, কমা রুটের ডেটা, রুট ডেটা, তাহলে রুটের ডেটা দ্বারা হলো। এরপর কি ট্রাভার্স করবে, তাহলে রুট লেফট রাইট, তাহলে প্রি অর্ডার রুটের লেফট যাবে, রুটের লেফট, তারপর আসবে গিয়ে কি প্রি অর্ডারের রাইট পার্ট আসবে, রুট রাইট পার্ট আসবে। তাহলে এটা চলে গেল গিয়ে আমার প্রি অর্ডার ট্রাভার্স। তাহলে প্রথমে রুট, তারপর লেফট, তারপর হচ্ছে গিয়ে রাইট। এটাকে কপি করছি, একই রকম ভাবে বাকি দুটো ফাংশন ডেফিনেশন আসবে। পেস্ট করলাম। তাহলে এবার প্রি অর্ডারের পর এটা হবে গিয়ে ইন অর্ডার, এটা আসবে গিয়ে ইন অর্ডার। তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে এটা কমন পার্ট, নাল হয়ে গেলে, রুট নাল হয়ে গেলে স্টপ হবে, এটা কমন পার্ট। তাহলে এই তিনটে লাইনের আগে পিছনে প্রি, পোস্ট এবং ইন অর্ডার ডিপেন্ড করে। তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে আগে লেফট, তাহলে এই জায়গাটাকে আমি কাট করলাম, এটাকে আগে বসাচ্ছি। তাহলে ইন অর্ডার আগে লেফট, তারপর আসবে গিয়ে রুটের ডেটা, তারপরে আসবে গিয়ে ইন অর্ডার রাইট। ওকে, তাহলে ইন অর্ডারে কি হচ্ছে না, লেফট, রুট, রাইট। সিমিলারলি আমাদের আছে কি পোস্ট অর্ডার, ফাংশনের নাম করলাম পোস্ট অর্ডার, এই ফাংশনগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, পোস্ট অর্ডার, এটার নাম চেঞ্জ করছি পোস্ট অর্ডার। তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে না, আগে লেফট, তারপর রাইট, নেক্সট রুট, তাহলে এটা লাস্টে আসবে। তাহলে কিছুই নেই, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, কেবলমাত্র তাদের পজিশনটা লেফট, রুট এবং রাইট, এই জায়গাটা, এই ডেটাটা হচ্ছে কি রুটের ডেটাকে প্রিন্ট করে, বাকি লেফট সাবট্রি ট্রাভার্স করবে, আর এই ফাংশনটা রাইট সাবট্রি ট্রাভার্স করবে। একই রকমভাবে ইন অর্ডারের ক্ষেত্রে এবং পোস্ট অর্ডারের ক্ষেত্রে। আমি ফাংশনটাকে সেভ করছি, বিএসটি। ওকে, তো এটাকে কম্পাইল করছি, এখানে ক্রিয়েট রিটার্ন CREATE ক্রিয়েট হবে। ওকে, কম্পাইল করছি আবার,
ক্রিয়েট, সরি এখানে একটা প্যারামিটার পাস হবে, একটা প্যারামিটার পাস হবে। হ্যাঁ, আবার কম্পাইল করি, কোনো এরর নেই। এবার রান করছি। আমরা ভ্যালুগুলো আমরা 10টা ভ্যালুর উপর চেক করব। আমরা ভ্যালুগুলো প্রথম হচ্ছে গিয়ে কী দেবো না, 10টা ভ্যালু, নাম্বার অফ এলিমেন্টস 10। প্রথমে এলিমেন্টগুলো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 এবং লাস্ট 10। ওকে, তাহলে এর 3 ধরনের ট্রাভার্স দেখাবে, ইন অর্ডার ট্রাভার্স, প্রি অর্ডার ট্রাভার্স, ইন অর্ডার ট্রাভার্স, পোস্ট অর্ডার ট্রাভার্স। আমরা খালি চেক করব ইন অর্ডার ট্রাভার্স অ্যাসেন্ডিং অর্ডারে এসেছে কিনা। অ্যাসেন্ডিং অর্ডারে এসেছে, তাহলে আমরা এবার ভ্যালুগুলোকে আমরা নেব, কিন্তু ইনপুট নেব ডিসেন্ডিং অর্ডারে নিচ্ছি। নাম্বার অফ এলিমেন্টস 10, ভ্যালুগুলো 10 9 9 8 7 6 5 4 3 2 4 3 3 2 1। 10টা ভ্যালু আছে, 10 9 8 7 6 5 4 3 2 1। তাহলে প্রি অর্ডার ট্রাভার্স দেখাচ্ছে, ইন অর্ডার ট্রাভার্স অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেছে, পোস্ট অর্ডার ট্রাভার্স এটা। এখন আমরা চেক করব গিয়ে যেটা, যে আমরা র্যান্ডম অর্ডারে ভ্যালু দেবো। কন্ট্রোল F9, ভ্যালু দিলাম, 10টা ভ্যালু নিলাম। ভ্যালুগুলো দিলাম কত না 5 4 3 2 1, আটা ভ্যালু 6 7 10 9 8। ওকে, তাহলে আমরা যেভাবেই ইনপুট নিই না কেন, সমস্ত রকমভাবে আমাদের আউটপুট, সঠিক আউটপুট পাচ্ছি। তাহলে এই প্রোগ্রামে আমরা কি ডিসকাস করলাম, যে কিভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ট্রাভার্স করতে হয়। নেক্সট প্রোগ্রামটাতে আমি যেটা আলোচনা করব, সেটা ডিফারেন্ট অপারেশন পারফর্মস অন বিএসটি, বাইনারি সার্চ ট্রির ওপর যে বিভিন্ন ধরনের অপারেশনগুলো আমরা করি, সেই অপারেশনগুলো আমরা নেক্সট প্রোগ্রামে আলোচনা করতে যাচ্ছি। ফাইলটাকে সেভ করে নিলাম, সেভ অ্যাজ বিএসটি অপারেশন, ওপি করে দিলাম, বিএসটি অপারেশন। জাস্ট ওই আগের ফাইলটা কপি হলো। তাহলে এখানে কি হচ্ছে না, এই প্রোগ্রামটাতে বাইনারি সার্চ ট্রি তৈরি হচ্ছে এবং সেটা বিভিন্নভাবে ট্রাভার্স হচ্ছে। আমরা একটা মাত্র এই প্রোগ্রামে ট্রাভার্স রাখবো, প্রি অর্ডার আর পোস্ট অর্ডারকে রাখবো না। প্রি অর্ডার এলিমিনেট করে দিলাম, পোস্ট অর্ডার করে দিলাম, কেবলমাত্র ইন অর্ডার রাখবো। ইন অর্ডার ট্রাভার্স সঠিক কিনা আমরা সহজে ধরতে পারি, কারণ ইন অর্ডার ট্রাভার্স অলওয়েজ অ্যাসেন্ডিং অর্ডার আউটপুট দেবে। তাহলে বাকি যে ফাংশনগুলো, প্রি অর্ডারকে আমরা ডিলিট করে দেবো আর পোস্ট অর্ডারকেও ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, এবার কাজ হবে গিয়ে কি আমরা কি কি অপারেশন করতে চাই। তাহলে আমরা টাইটেল করব বিএসটি মেজর অপারেশনস, মেজর অপারেশনস অপারেশনস আমরা এখানে মেনশন করে দেবো সাবটাইটেলে। না কি করব না, কাউন্ট লিভ নোড, intermediate node, intermediate node, leave node, intermediate, 1 degree node, 1 degree node, 2 degree node, 2 degree node, leave node, 1 degree node, intermediate node, আর আসবে গিয়ে delete node, and delete node, and delete, delete delete a node। তাহলে আমরা এই অপারেশনগুলো পারফর্ম করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা সেই মতো করে কি করব না, আরেকটা জিনিস করব, মিনিমাম এলিমেন্ট, ফাইন্ড মিন এলিমেন্ট এবং ম্যাক্স এলিমেন্ট। ঠিক আছে, তাহলে লিভ নোড কাউন্ট, তাহলে ফাইন্ড মিন এলিমেন্ট, find
ম্যাক্স এলিমেন্ট। তাহলে মিন এলিমেন্ট ফাইন্ড করবো, ম্যাক্স এলিমেন্ট ফাইন্ড করবো, 1 ডিগ্রি নোড, 2 ডিগ্রি নোড এবং একটা নোডকে আমরা ডিলিট করব। আমরা এই অপারেশনগুলো পারফর্ম করতে যাচ্ছি এই প্রোগ্রামে। ওকে, তাহলে এর করসপন্ডিং আমরা কি করব না ফাংশনগুলোকে ডিফাইন করব। আচ্ছা, গ্লোবালি আমরা ডিফাইন করে দিই। তাহলে কাউন্ট, তাহলে আমরা মেজর যে অপারেশনগুলো সেগুলোর জন্য আমরা কি করব না তাহলে কাউন্ট লিভ নোড আর ইন্ট ফাইন্ড মিন এই একটা ফাংশন ডিফাইন করছি। আর্গুমেন্ট হিসেবে পাস করব রুট নোডের অ্যাড্রেস নোড স্টার ইন্ট ফাইন্ড ম্যাক্স, এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে পাস করব নোডের অ্যাড্রেস, রুট নোডের অ্যাড্রেস, তাহলে মিন ম্যাক্স। এবারে কাউন্ট করব গিয়ে কি না ইন্ট না, আমরা এখানে রিটার্ন করব নোডের অ্যাড্রেসটাকেই আমরা রিটার্ন করব। ওকে, এখানে আমরা করব নোডের অ্যাড্রেস নোড স্টার নোড স্টার, তাহলে যে নোডটা মিনিমাম এলিমেন্টটা স্মলেস্ট এলিমেন্ট স্টোর করেছে তার অ্যাড্রেসটাকে রিটার্ন করব, সিমিলারলি ম্যাক্সের ক্ষেত্রে। এবার আমরা কাউন্ট করব যে ইন্ট কাউন্ট লিভ নোড লিভ, তাহলে এর মধ্যে পাস হবে একই রকম রুট নোডের অ্যাড্রেস নোড স্টার ইন্ট কাউন্ট লিভ নোড 1 ডিগ্রি নোড স্টার ইন্ট কাউন্ট 2 ডিগ্রি নোড নোড স্টার ইন্টারমিডিয়েট নোড, তাই তো। তাহলে ইন্ট কাউন্ট ইন্টারমিডিয়েট নোড এটা, তাহলে এখানে আমরা করব গিয়ে কি নোড স্টার বাদ বাকি ডিলিট এ নোড, তাই তো। তাহলে ডিলিট এ নোডের জন্য আমরা করব যে ইন্ট নোড স্টার ডেল নোড তাহলে আর্গুমেন্ট হিসেবে পাস করব রুট নোডের অ্যাড্রেস আর পাস করব যে এলিমেন্টটাকে ডিলিট করব ইন্ট, এই প্যারামিটারটা আমরা পাস করব। তাহলে আমরা যত ধরনের ফাংশনের প্রয়োজন সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ ডিক্লারেশন সেরে ফেললাম। এবার কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজনীয়তা আছে, তাহলে ইন্ট লিভ নোড লিভ ইজ ইকুয়াল টু 0, তাহলে 1 ডিগ্রি নোড 1 ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি DEG 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, 2 ডিগ্রি DEG ইজ ইকুয়াল টু 0, 1 ডিগ্রি নোড 2 ডিগ্রি নোড লিভ নোড সরি সবগুলো কমা দ্বারা সেপারেট হবে, ইকুয়াল টু 0। আর একটা ইন্টারমিডিয়েট নোড, এই তো INTER ইন্টার ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমরা এই ভেরিয়েবলগুলো আগে থেকে ডিফাইন করলাম। এবার আমরা মেনে আসবো।
মেনে কিভাবে আসবো, রিসিভ তৈরি করলাম। ট্রাভার্সের ক্ষেত্রে আমরা কি করলাম, প্রি অর্ডার থাকবে না, এখানে আমরা কি করলাম, কেবলমাত্র ইন অর্ডারটা রাখলাম। মেসেজ দেবো প্রিন্টএফ in order traversal in in order in order traverse in order traverse ওকে। এটা তারপরে আমরা কি করব, আমরা মেসেজ দেবো যে মিন এলিমেন্ট প্রিন্টএফ mean element %d কমা ফাংশনের নাম আছে find mean আর্গুমেন্ট হিসেবে পাস হবে রুট নোডের অ্যাড্রেস, রুট এটা পাস হবে। সিমিলারলি কপি করছি, পেস্ট করলাম, তাহলে ম্যাক্স এলিমেন্ট এটা প্রিন্ট হলো। ওকে, নেক্সট আমরা কি করব, তাহলে আমরা কাউন্ট করে বলবো যে ইন অর্ডার নোড কত আছে এবং 1 ডিগ্রি নোড, 2 ডিগ্রি নোড, এই সমস্ত নোটগুলোকে আমরা আস্তে আস্তে কাউন্ট করবো, এই তো একের পর এক কাউন্ট করব। তাহলে printf paste paste মিন এই জায়গাগুলোতে যেহেতু আমাদের একটা ভ্যালু আছে, তাহলে নোড টেম্পে আমাদেরকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। নোড স্টার টেম্প ইজ ইকুয়াল টু এই ফাংশন আসবে এডিট কাট এডিট পেস্ট। এটা ডেটাটা কি হবে না, টেম্পের ডেটা, টেম্পের ডেটা, এটা হবে কি মিন এলিমেন্ট, যেহেতু আমরা রিটার্ন করেছি কি না ওই নোডের অ্যাড্রেসটাকে রিটার্ন করেছি। সিমিলারলি টেম্প ইজ ইকুয়াল টু এখানে ফাংশন আসবে এডিট কাট পেস্ট। তাহলে আমরা ফাইন্ড মিন, এটা ফাইন্ড ম্যাক্স আর টেম্পের ডেটা আসবে। এবার আমাদের আসবে গিয়ে কি না নাম্বার অফ লিভ নোড, তাহলে কাউন্ট লিভ
কাউন্ট লিভ, এটাকে একটু রেড করছি, এটাকে কপি করছি, এডিট, কপি, পেস্ট, পেস্ট। তাহলে যে নাম্বার অফ লিভ নোড, তাহলে নাম্বার অফ intermediate node, number of 1 degree node, 1 degree node, এখানে আবার পেস্ট করব, নাম্বার অফ number of 2 degree node, 2 degree node, তাহলে কাউন্ট লিভ, কাউন্ট 1, ইন্টারমিডিয়েটের জন্য আসবে গিয়ে ইন্টার 1 ডিগ্রির জন্য আসবে গিয়ে 1 এবং 2 ডিগ্রির জন্য আসবে গিয়ে 2। তাহলে এখান থেকে ফাংশনটা আরেকবার এই কোডিংটা আরেকবার আমি ডিক্লেয়ার করছি। তাহলে সর্বপ্রথম আমরা কি করব না 1 ডিগ্রি লিভ নোড কাউন্ট করব। তাহলে এই লিভ নোড এই মেথডটা নাম্বার অফ লিভ নোড কাউন্ট করে রিটার্ন করবে, সেই জন্য এখানে পার্সেন্ট ডি রিপ্লেস হবে এর রিটার্ন ভ্যালু দ্বারা। তাহলে মেসেজ আসবে নাম্বার অফ লিভ নোড বলে যতগুলো লিভ নোড আছে সেটা। একই রকমভাবে ইন্টারমিডিয়েট নোড কাউন্ট করবে, 1 ডিগ্রি নোড কাউন্ট হবে এবং 2 ডিগ্রি নোড কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এই ফাংশনগুলোকে আমরা মেনের মধ্যে ডিসপ্লে করে দিলাম, লিভ নোড, ইন্টারমিডিয়েট নোড, 1 ডিগ্রি নোড এবং 2 ডিগ্রি নোড। তাহলে এখন বাকি থাকলো গিয়ে ফাংশনগুলোর ডেফিনেশন। তাহলে ফাইন্ড মিন, তাহলে ফাংশন ডেফিনেশন দেওয়া শুরু করছি। তাহলে নোড স্টার ফাইন্ড মিন, এর মধ্যে পাস হবে রুট নোডের অ্যাড্রেস, নোড স্টার রুট। তাহলে ফাইন্ড মিন, তাহলে আমরা কোনো ডিএসটির বাইনারি সার্চ ট্রির মিনিমাম নোডটা কোথায় পাবো না লেফট সাব ট্রির বটম মোস্ট ডিসেন্ডেন্ট, সেটাই হবে গিয়ে মিনিমাম এলিমেন্ট। তাহলে আমরা ট্রাভার্স করে করে একদম বটম মোস্ট লেফট ডিসেন্ডেন্টের এলিমেন্টটাকে নোডে গিয়ে পৌঁছবো। তাহলে সেটার জন্য আমরা কোড লিখবো হোয়াইল, তাহলে রুট, এখানে কনফিউশনটা এড়ানোর জন্য রুটের জায়গায় আমি কারেন্ট নোট করে দিচ্ছি, রুট। তাহলে এই কারেন্টে প্রথম রুট নোডের অ্যাড্রেসটা আসবে, তারপর কারেন্ট ট্রাভার্স করতে থাকবে। ঠিক আছে, তো কার লেফট নট ইজ ইকুয়াল টু নাল, ততক্ষণ পর্যন্ত সে কি করবে না কারেন্ট তার লেফট ডিসেন্ডেন্টে ডাউনওয়ার্ডসে নিচের দিকে নামতে থাকবে। কার ইজ ইকুয়াল টু কার এর লেফট। ওকে, যখন নট ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ যখন নাল হয়ে যাবে, অর্থাৎ লাস্ট নোডে পৌঁছে যাবে, সে সেই নোডটাকে রিটার্ন করে দেবে। তাহলে রিটার্ন কার, ক্লিয়ার। তাহলে একই রকম ভাবে আমরা কি করব না ফাইন্ড ম্যাক্সটাও করে করবো, এটা কপি করে নিচ্ছি। পেস্ট, তাহলে ফাইন্ড ম্যাক্স। তাহলে ম্যাক্সের ক্ষেত্রে কি হবে না ম্যাক্সিমাম এলিমেন্ট কোথায় থাকে না কোনো বাইনারি সার্চ ট্রির বটম মোস্ট রাইট ডিসেন্ডেন্ট। ঠিক আছে, তো তাহলে একেবারে
রাইট সাবট্রির ডান দিকের এলিমেন্টটা টপ মোস্ট রাইট এলিমেন্টটাই হবে গিয়ে ম্যাক্সিমাম এলিমেন্ট। তাহলে এখানে লেফট সাবট্রি ট্রাভার্স না করে আমাদের এখানে আসবে গিয়ে রাইট সাবট্রি ট্রাভার্স করতে হবে। তাহলে রাইট নট ইজ ইকুয়াল টু নাল, আর এটা আসবে গিয়ে রাইট। যখন সে নাল এসে পৌঁছে যাবে, অর্থাৎ তার নিচে আর সে নামতে পারবে না, অর্থাৎ লিভ নোডে এসে পৌঁছে যাবে, তখন সেই নোডের অ্যাড্রেসটাকে সে রিটার্ন করে দেবে। তাহলে আমরা মিনিমাম এলিমেন্ট এবং ম্যাক্সিমাম এলিমেন্ট আমরা ফাইন্ড আউট করে নিলাম। এখন আসবো গিয়ে কি না কাউন্ট লিভ নোড। তাহলে ইন্ট কাউন্ট লিভ, এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে কি পাস হয়েছে না রুট নোডের অ্যাড্রেস, নোড স্টার রুট। ক্লিয়ার? তাহলে লিভ নোড এটা কাউন্ট হবে কখন না রুট থেকে ও ট্রাভার্স করতে করতে নিচের দিকে নামবে, লেফট সাইডেও নামবে, রাইট সাইডেও নামবে, অর্থাৎ লেফট সাবট্রিও ট্রাভার্স করবে, রাইট সাবট্রিও ট্রাভার্স করবে। এই ট্রাভার্স করতে করতে সে আইডেন্টিফাই করবে কি করে কোন নোডটা লিভ নোড, না যে নোডের লেফট এবং রাইট সাবট্রি নেই, অর্থাৎ লেফট অ্যাড্রেস এবং রাইট অ্যাড্রেস নাল, সেটাই হবে গিয়ে লিভ নোড। ওকে, তাহলে ইফ কার নট ইজ ইকুয়াল টু নাল, যতক্ষণ আর নাল হয় ততক্ষণ পর্যন্ত সে ট্রাভার্স করবে। ঠিক আছে, তাহলে কি করবে না প্রথম এখানে রিকারসিভ অ্যালগরিদম ইউজ করব, রিকারসিভ ফাংশন ইউজ করব, কাউন্ট কাউন্ট লিভ। তাহলে প্রথম আমরা কোন দিকটা ট্রাভার্স করব, লেফট সাবট্রি ট্রাভার্স করব, কার লেফট ট্রাভার্স করব। এখন আমরা চেক করব যে ইফ কারেন্ট নোডের লেফট ইজ ইকুয়াল টু নাল, ইজ ইকুয়াল টু নাল, এটা এবং এটা একটা কন্ডিশন, এটাও হতে হবে, এবং আরেকটা কন্ডিশন কি না কারের রাইট এটাও ইজ ইকুয়াল টু নাল হতে হবে। যদি লেফট এবং রাইট দুটোই যদি নাল হয় তখন সেটা হবে গিয়ে লিভ নোড। তখন আমরা লিভ নোড যেটা করেছিলাম লিভ প্লাস প্লাস, লিভ একটা বেড়ে যাবে, ভেরিয়েবলটা লিভ ব্যবহার করেছিলাম তো, দেখে নিচ্ছি আরেকবার। ভেরিয়েবল কি ছিল, লিভ ছিল 1 dig 2 dig ইন্টার, ঠিক আছে, তাহলে প্লাস প্লাস হবে। ওকে, তাহলে এইভাবে তাহলে এটা হবে, এবং তারপরে কিন্তু আবার সিমিলারলি রাইট সাবট্রিও ট্রাভার্স করবে। তাহলে কাউন্ট লিভ কারেন্টের রাইট। তাহলে প্রথম সে কি করলো না লেফট সাবট্রি সে কাউন্ট করলো, কাউন্ট করার পর কতগুলা লিভ নোট চেক করলো, সিমিলারলি সে রাইট সাবট্রি ভিজিট ট্রাভার্স করবে এবং কতগুলা লিভ নোট আছে সেগুলো সে কাউন্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি ব্যাপার। তাহলে আলটিমেট সে কি রিটার্ন করবে না কাউন্ট লিভ, এটাকে সে কিন্তু রিটার্ন করবে। তাহলে রিটার্ন লিভ, তাহলে যতগুলো কাউন্ট হলো সেটাকে রিটার্ন করে দিল। তাহলে আমরা কাউন্ট করলাম গিয়ে কি না লিভ নোট কাউন্ট করলাম। এবারে কাউন্ট করব 1 ডিগ্রি নোট।
তাহলে ইন্ট কাউন্ট 1 আর্গুমেন্ট হিসেবে রুট নোডের অ্যাড্রেস নোড স্টার রুট, এটা পাস হলো রুট নোডের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। তাহলে কার যতক্ষণ না নাল হচ্ছে, কারেন্ট নোডের অ্যাড্রেস যতক্ষণ না নাল হচ্ছে, সে তখন লেফটও ট্রাভার্স করবে এবং রাইটও ট্রাভার্স করবে। তাহলে এখন কন্ডিশনটা কি হবে, এই কন্ডিশনটা কেবলমাত্র চেঞ্জ হবে। তাহলে 1 ডিগ্রি নোডের ক্ষেত্রে কি কন্ডিশন, না 1 ডিগ্রির ক্ষেত্রে যে হয় তার লেফট এলিমেন্ট অ্যাড্রেস আছে রাইটেরটা নেই, অথবা রাইটেরটা আছে লেফটেরটা নেই। যদি এই ঘটনাটা যদি ঘটে তখন আমরা সেটাকে 1 ডিগ্রি নোড বলবো। তাহলে কিরকম, না লেফট ইজ ইকুয়াল টু নাল, এটা নাল হতে হবে, অ্যান্ড কারের রাইট নট ইজ ইকুয়াল টু নাল। তাহলে এটা একটা কন্ডিশন যে লেফটেরটা নাল রাইটেরটা নাল নয়, এটা একটা কন্ডিশন। অর এখান থেকে এটা কপি করব, এখানে এসে পেস্ট করব। তাহলে কারেন্ট লেফটেরটা নট নাল এবং রাইটেরটা নাল না। যদি এই ঘটনাটা ঘটে তবে সেটা হবে গিয়ে 1 ডিগ্রি নোড। তাহলে কাকে বাড়াবে, 1 ডিগ্রি প্লাস প্লাস হবে, ও এন ই 1 ডিগ্রিটা প্লাস প্লাস হবে, রিটার্ন হবে গিয়ে কি 1 ডিগ্রি, এটা প্লাস প্লাস হবে। সিমিলারলি আমরা কাউন্ট করব 2 ডিগ্রি নোড কাউন্ট করব, ওটা কপি করছি, এডিট পেস্ট। তাহলে 2 ডিগ্রি নোড, তাহলে কাউন্ট 2 2, তাহলে 2 ডিগ্রি নোডের ক্ষেত্রে কন্ডিশন কি হবে, এই কন্ডিশনটা কি হবে, না তার লেফটকেও নাল হওয়া চলবে না, তার রাইটকেও নাল হওয়া চলবে না। তাহলে তাহলে লেফট নট ইজ ইকুয়াল টু নাল, and right not is equal to null, both। দুটো কন্ডিশনই তাকে স্যাটিসফাই করতে হবে, লেফটের অ্যাড্রেস নাল হওয়া চলবে না আর রাইটের অ্যাড্রেসও নাল হওয়া চলবে না, অর্থাৎ কোনো নোডের লেফটের লেফট সাবট্রি থাকতে হবে, রাইটেরও রাইট সাবট্রি থাকতে হবে, তখন সেটা কাউন্ট হবে 2 ডিগ্রি নোড। তাহলে if not is equal to null and car right not is equal to null, তখন হবে গিয়ে 2 ডিগ্রি 2 ডিগ্রি প্লাস প্লাস, রিটার্ন হবে গিয়ে কি 2 ডিগ্রি TW4 2 ডিগ্রি হচ্ছে। এবার আসবে গিয়ে কি ইন্টারমিডিয়েট, তাহলে এটাকে আমি কপি করছি, এডিট পেস্ট। তাহলে এখন আমরা করব গিয়ে যেটা ইন্টারমিডিয়েট নোডকে আমরা কাউন্ট করবো, তো তাহলে একই রকম ভাবে
তাহলে এখানে কন্ডিশনটা আসবে গিয়ে কি, যে লেফট নট ইজ ইকুয়াল টু নাল, অথবা এখানে যদি অর অপারেশনটা বসানো হয়, অথবা কার রাইট নট ইজ ইকুয়াল টু নাল, যদি অর অপারেশন বসানো হয় তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট নোড, এটা আসবে কি ইন্টার, INTER, ইন্টারমিডিয়েট নোড হবে, অর্থাৎ লেফটেরটা নাল নয় অথবা রাইটেরটা নাল নয়। তাহলে কাউন্ট হবে গিয়ে ইন্টার, INTER, ইন্টার। ভেরিয়েবলটা দেখে নিই একবার, ভেরিয়েবল ছিল ইন্টার। ওকে, তাহলে ইন্টারমিডিয়েট নোড প্লাস প্লাস হবে। এখন এইখানে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, কিরকম না, ইন্টার প্লাস প্লাস, এইখানে আমরা চেক করব ইন্টারমিডিয়েট নোড কাউন্টের সময় যে ইফ ইন্টার ইজ ইকুয়াল টু 0, তাহলে করব রিটার্ন 0, রিটার্ন 0, এলস রিটার্ন ইন্টার -1। কেন -1 করতে হবে না, এখানে কিন্তু রুট নোডটাকেও সেই ইন্টারমিডিয়েট নোড হিসেবে কিন্তু কাউন্ট করে নিয়েছে। ইন্টারমিডিয়েট নোড কোনগুলো না, লিভ নোড বাদ যাবে, সেই সঙ্গে রুট নোডও বাদ যাবে। তাহলে কন্ডিশনের ক্ষেত্রে রুটের কন্ডিশনও ইন্টারমিডিয়েট নোডের কন্ডিশনের সঙ্গে মিলে যেতে পারে। তাহলে যদি 0 হয়, অর্থাৎ কোনো যদি এলিমেন্ট না থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। আবার যদি একটা হলেও যদি এলিমেন্ট থাকে তাহলে রুটটাকে আমাকে বাদ দিতে হবে। এই জন্য তাহলে এখানে করছে না, রুট ইজ কাউন্টেড, বিং রুট ইজ কাউন্টেড হিয়ার, বিং রুট ইজ কাউন্টেড হিয়ার। ওকে, তাহলে ইন্টারমিডিয়েট নোড কাউন্ট হয়ে গেল। তাহলে এখন পর্যন্ত আমাদের বাকি থাকলো গিয়ে কি, ডেল নোড। ডেল নোড এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ফাংশন। এখানে অনেকগুলো জিনিসকে মাথায় রাখতে হয়, 3টে জিনিসকে মাথায় রাখতে হয়। একটা নোডকে আমরা কিভাবে ডিলিট করব সেটা আমরা এবারে ডিসকাস করছি, ঠিক আছে। তাহলে ফাংশনটা আমরা এভাবে করি যে নোড স্টার ডেল নোড, ওকে। ডেল নোডের মধ্য দিয়ে পাস হবে গিয়ে কি না, রুটের অ্যাড্রেস পাস হবে, নোড স্টার রুট যাবে, আর যে এলিমেন্টটাকে ডিলিট করব সেই এলিমেন্টটা যাবে ইন্ট কি, এই এলিমেন্টটা যাবে। ওকে, আচ্ছা, তাহলে সর্বপ্রথম তাহলে ইফ তাহলে ইফ root is equal to null, root is equal to null, এটা যদি নাল হয় তাহলে রিটার্ন হচ্ছে গিয়ে রুটটাকে আমরা রিটার্ন করব, রিটার্ন রুট। এবার না, যদি ওই কি এলিমেন্টটা স্মলার দেন রুট হয় তখন আমাদের কিন্তু লেফট সাবট্রি ট্রাভার্স করতে হবে। তাহলে ইফ কি স্মলার দেন লেফট সাবট্রি, তখন আমরা কি ট্রাভার্স করব না, তাহলে ইফ কি
less than rooted data, তখন হবে তাহলে রুটের লেফট is equal to del node রুটের লেফট আর আইটেম, এখানে আইটেম হিসেবে যাচ্ছে কিটা পাস হবে। ওকে, এবার যদি গ্রেটার দেন হয়, ইফ কপি করছি, smaller than, if is smaller than root, then left subtree, এটাকে কপি করছি, পেস্ট করছি, তাহলে ইফ কি গ্রেটার দেন root, then right subtree, তাহলে এখানে আমাদের কোডিংটা আসবে যে root right is equal to del node root right কি এলিমেন্ট। ওকে, তাহলে এবার যদি আমরা টার্গেট নোডে রিচ করে যাই, অর্থাৎ যে এলিমেন্টটাকে আমরা ডিলিট করতে চাইছি নোডটা যদি সেই এলিমেন্টের নোড হয়, তখন কি হবে না, আচ্ছা এখানে কন্ডিশন চেক হয়নি না, ইফ এখানে একটা লাইন দিতে হবে যে ইফ y কি গ্রেটার দেন root data, এলস কি আসবে, এলস আসবে গিয়ে না ইকুয়াল টু রুট, দ্যাট ইজ টার্গেট নোড, আমরা যেটাকে ডিলিট করতে চাইছি সেই নোডটাতে যদি আমরা এসে পৌঁছে যাই, তখন আমাদের তিনটে ব্যাপার আমাদের মনে রাখতে হবে। কি না, কোনো একটা বাইনারি সার্চ ট্রির নোডকে ডিলিট করতে গেলে যদি লিভ নোড হয় নো প্রবলেম, নোডটাকে আমরা ডিলিট করে দেবো, এটা গেল ফার্স্ট কন্ডিশন। যদি লেফট ওয়ান চাইল্ড হয় এবং সেটা যদি লেফট চাইল্ড হয়, তাহলে সেই এলিমেন্টটাকে আমরা ডিলিট করব যদি ওয়ান চাইল্ড হয়। রাইট চাইল্ড যদি হয়, তাহলে রাইট চাইল্ড এর ক্ষেত্রে আমরা রাইট সাকসেসর, ইন অর্ডার সাকসেসরটাকে আমরা ডিলিট করব, রাইট ইন অর্ডার সাকসেসর। ওকে, তাহলে কন্ডিশনটা হবে গিয়ে কি, ইফ root left is equal to null, যদি এটা নাল হয় তখন আমরা কি করব, সিম্পলি ওটাকে কপি করব, temp node temp is equal to root right। ওকে,
delete root, delete root, delete root, return temp, return temp. Clear? এবার তাহলে নোড উইথ এটার রিমার্ক লাইনটা করি ওয়ান চাইল্ড, ওয়ান চাইল্ড, ওয়ান চাইল্ড নোড। এবার আসবো গিয়ে টু চিলড্রেন নোড, টু চিলড্রেন নোড। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না ইনোড আর সাকসেসরকে কপি করতে হবে, কপি ইনোড আর সাকসেসর, ইনোড আর সাকসেসর। ওকে, তাহলে টেম্প ইকুয়াল টু, এখানে আমাদের করতে হবে উপরে যদি একটা টেম্পের ভেরিয়েবল ব্যবহার করে নিই তাহলে তো কোনো প্রবলেম আছে। ঠিক আছে, আর করে নিই এটা। তাহলে এলস টেম্প নোড, নোডটাকে উপরে কপি করছি, এটাকে কপি করে নিচ্ছি, নোড স্টার টেম্প, এটা টেম্প। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু, টেম্প ইজ ইকুয়াল টু কি আসবে না টেম্প ইজ ইকুয়াল টু ফাইন্ড মিন, ফাইন্ড মিন রুটের রাইট, রুটের রাইট। এবার রুটের ডেটা, ডেটা ইজ ইকুয়াল টু টেম্পের ডেটা, টেম্পের ডেটা, ডিলিট ইনোড আর সাকসেসর, ডিলিট ইনোড আর সাকসেসর। ইনোড আর সাকসেসরের জন্য আমরা কি করব, রুট একই রকম ভাবে রিকার্সিভ ফাংশন কল করে, ওই ফাংশনকে কল করেই আমরা এটাকে ডিলিট করব। রাইট ইজ ইকুয়াল টু ডেল নোড, ডেল নোড এর মধ্যে পাস হবে, তাহলে রুটের রাইট, রুট রাইট, আর যে আইটেমটা ছিল সেটা হচ্ছে টেম্প ডেটা, টেম্প ডেটা। এলসেস হবে, এলসেস হবে রিটার্ন করব, আমরা রুটকে রিটার্ন করব, রিটার্ন রিটার্ন রুট। ওকে, তাহলে ফাংশনটাকে সেভ করলাম, কম্পাইল করছি। not is equal to null, correct? Compile, sorry, sorry for uh,
will be car, CUR, কার কপি করেছিলাম সেইটা থেকে গেছে, এটার কার করা হয়নি, কার, CUR, কার। এটাও সিমিলারলি এটাও হবে কার, মানে কারেন্ট নোড, অ্যাড্রেস অফ কারেন্ট নোড। তো এবার এই ওকে, এটা একটা হবে। ওকে, কম্পাইল করছি, এটাও হবে গিয়ে কার। ওকে, কম্পাইল, find min temp, undefined symbol temp, capital temp, temp, clear? এবারে কম্পাইল করি, কোনো এরর নেই, রান করছি। তাহলে নাম্বার অফ এলিমেন্টস সব অ্যাসেন্ডিং অর্ডারে দিয়ে দিয়েছি। আগে এখন আর আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দেবো না, ডিসেন্ডিং অর্ডারে ভ্যালু দেবো, 10 থেকে 1 পর্যন্ত ভ্যালু দেবো। এলিমেন্টস 10টা এলিমেন্টস নেব। তাহলে এলিমেন্টগুলো নিলাম 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, তাহলে ইনোডার ট্রাভার্স ঠিকঠাক আছে, মিন এলিমেন্ট 1 ঠিক আছে, ম্যাক্স এলিমেন্ট 10 ঠিক আছে, নাম্বার অফ লিভ নোড কাউন্ট করার দায়িত্ব তোমাদের। ইন্টারমিডিয়েট নোড এ তো 1 ডিগ্রি নোড, 2 ডিগ্রি নোড, এটা এগুলো কাউন্ট করতে গেলে আমাদেরকে ভ্যালু আরবিটারি অর্ডারে নিতে হবে, কারণ এটা একটা লিনিয়ার ট্রি হয়ে যাচ্ছে। অ্যাসেন্ডিং অর্ডার কিংবা ডিসেন্ডিং অর্ডার যদি দিই তাহলে সেই বাইনারি সার্চ ট্রিটা লিনিয়ার হয়ে যাবে, এর ফলে ইন্টারমিডিয়েট নোড বা এই সমস্ত নোটগুলো পাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে আমরা অন্য একটা ভ্যালু দিয়ে চেক করবো, ডিলিটের অপারেশনটা এখনো পর্যন্ত হয়নি। তাহলে ভ্যালুটা আমরা একটু র্যান্ডম অর্ডারে ভ্যালু নিচ্ছি। কন্ট্রোল F9, রানের যে 10টা ভ্যালু, তাহলে ভ্যালুগুলো নিলাম 5, 4, 3, 1, 2। অন্য ভ্যালুগুলো নিলাম 6, 10, 7, 9, 8। ইন্টারমিডিয়েট নোড, লিভ নোড, এটা ইন্টারমিডিয়েট নোড। তাহলে ইন্টারমিডিয়েট নোডের দেখা যাক, ইন্টারমিডিয়েট নোডের জন্য select car not is equal to car left not is equal to null or car right not is equal to null, তাহলে ইন্টার প্লাস প্লাস ঠিকই আছে। তাহলে তোমরা তোমাদের বলছি তোমরা এটাকে বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে ট্রি ড্র করে ব্যাপারটাকে মিলিয়ে নেবে। এখন আমরা যেটা চেক করব যে সে কোনো এলিমেন্টটাকে ডিলিট করতে পারছে কি না, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা মেসেজ দিই, printf enter data which will be deleted. Okay,
তাহলে ইন্ট ডি scanf %d %d ডিলিটটাকে ডেটাটাকে ডিলিট করব। কোন ফাংশনটাকে কল করব না, ডিলিটের জন্য আমরা কল করছি যে নোড স্টার টেম ইজ ইকুয়াল টু ডেল নোড, তাহলে এর মধ্যে পাস হবে রুট নোডের অ্যাড্রেস, আর যেটাকে ডিলিট করব সেটা হচ্ছে ডি। ওকে, তারপর আমরা কি করব না, আমরা সেটাকে কি করব ইন অর্ডার ট্রাভার্স করব, ঠিক আছে তো। তাহলে ইন অর্ডার রুট। ওকে, রান করছি। তাহলে এলিমেন্টগুলো নেব 10, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবারে যেটাকে ডিলিট করব, মনে করে আমরা 5 কে ডিলিট করতে চাই, 5, তাহলে ডিলিট হয়ে গেছে দেখো 1 2 3 4 5 নাই, 6 7 8 9 10, 5টা নেই। তাহলে আমরা কোনো একটা এলিমেন্টকে আমরা ডিলিটও করতে পারলাম। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হবে গিয়ে যেটা ইন্টারমিডিয়েট নোড, 1 ডিগ্রি নোড এবং 2 ডিগ্রি নোড সঠিক ভ্যালু দিচ্ছে কিনা ইনপুটের রেসপেক্টে বিএসটি ট্রি ড্র করে এটাকে চেক করে নেবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও টিউটোরিয়ালে যে যে জিনিসগুলো আলোচিত হলো সেই ব্যাপারগুলো আরেকবার আমি হাইলাইটস করে নিচ্ছি, আরেকবার স্মৃতিচারণ করে নিচ্ছি বা আরেকবার রিপিট করছি। তাহলে প্রথমত বাইনারি সার্চ ট্রি অর্থাৎ বিএসটি ক্রিয়েট করতে শিখলাম এবং ট্রাভার্স করতে শিখলাম। ট্রাভার্সের 3টে প্রসেস মেনে ট্রাভার্স করলাম, প্রি অর্ডার ট্রাভার্স, ইন অর্ডার ট্রাভার্স এবং পোস্ট অর্ডার ট্রাভার্স। নেক্সট প্রোগ্রামে বাইনারি সার্চ ট্রির উপর যে সমস্ত মেজর অপারেশনসগুলো প্লে করে সেই অপারেশনগুলো কিভাবে হয় সেগুলো আলোচনা হলো। সেগুলোর মধ্যে গিয়ে কি না, মিনিমাম এলিমেন্ট ফাইন্ড আউট করা, ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড আউট করা, লিভ নোড কাউন্ট করা, ইন্টারমিডিয়েট নোড কাউন্ট করা, 1 ডিগ্রি নোড, 2 ডিগ্রি নোড এবং ইন্টারমিডিয়েট নোড কাউন্ট করতে শিখলাম। এবং সর্বোপরি বাইনারি সার্চ ট্রি থেকে কোনো একটা নোডকে ডিলিট করতে শিখলাম। ওকে, পরবর্তী ভিডিও এভেল ট্রি অর্থাৎ হাইড ব্যালেন্স ট্রি সম্পর্কে আলোচিত হবে। সবাইকে সাজেস্ট করছি তোমরা নেক্সট ভিডিওটাও ফলো করবে। ওকে, সবাই ভালো থেকো। আমি এই ভিডিও টিউটোরিয়াল এখানে টার্মিনেট করছি।